আমরা শুরু করি। তো প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হলো যখন হরের ঘাত লবের ঘাত থেকে বড় হবে, অর্থাৎ এটাই হবে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। হরের ঘাত বড় হতে হবে লব থেকে। আর অপ্রকৃত হচ্ছে কি লবের ঘাত হরের থেকে বড় এবং হরের যদি সমান হয় সেটাই হবে কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আমরা একটা ম্যাথ দেখবো এখন। চলো শুরু করা যাক। এটার ঘাত দেখো, লবের ঘাত হচ্ছে কত 2, লবের ঘাত 2, হরের ঘাত কত খেয়াল করো। এখানে কিন্তু গুণাকার আছে, এক্স কিন্তু গুণাকার আছে। তো প্রত্যেকটি এক্স এর ঘাত হচ্ছে কত 1 করে, প্রত্যেকটি এক্স এর ঘাত হচ্ছে 1 করে। তাহলে আমি যদি যোগ দেই পাওয়ার পরে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 3। তাহলে হরের ঘাত পাইলাম আমি কত 3। তাহলে এটা হচ্ছে কি আমার প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে আমি আংশিক ভগ্নাংশ শুরু করতে পারি। তো এই ভগ্নাংশটাকে 3টা খণ্ডে ভাগ করব। খেয়াল করো এগুলো হচ্ছে কি উৎপাদক, 3টা উৎপাদক। তাহলে আমি 3টা এরকম খণ্ডে ভাগ করব। এখন এই জায়গায় কি হবে এটা আমি জানি না, ঠিক আছে? এই কারণে আমাকে কি করতে হবে, এখানে আমি এবিসিডি ধরে নিব। এই জায়গাগুলোতে আমি এ বি সি ডি জাস্ট ধরে নিব, কারণ এখানে কি হবে আমার জানা নেই, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। এটাকে আমি 1 নং দিব। এবার হচ্ছে 1 নং এর উভয় পক্ষে, 1 নং এর উভয় পক্ষে আমি 1 নং এর উভয় পক্ষে x-1 ইন্টু x-2 x-3 এটা দ্বারা কি করব গুণ করব। তাহলে এখানে যদি আমি গুণ করি এই সাইডে এতটুকু যদি আমি গুণ করি তাহলে আমার কাছে থাকবে শুধুমাত্র কি x² + 1।
তারপরে এর স্থানে থাকবে কি a ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, বি এর স্থানে গুণ আকারে থাকবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, সি এর স্থানে থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। ওকে, এই গেল আমাদের, এটাকে 2 নম্বর সমীকরণ দেব আমরা। এবার তাহলে আমাদের কাজ করতে হবে। এবার খেয়াল করো, 2 নং-এ আমাকে কি কি বের করতে হবে? এক্স এর কিছু মান বসিয়ে আমাকে এ বি সি এইগুলোর মান বের করতে হবে। তাহলে খেয়াল করো তো কিভাবে বের করতে পারি। এই যে খেয়াল করো, এখানে এ এর নিচে হরে কি আছে, এক্স মাইনাস ওয়ান না? এটাকে একটু মনে মনে শূন্য ধরো। এক্স মাইনাস ওয়ান সমান শূন্য দিলে এক্স এর মান কত আসে, ওয়ান না? তাহলে তোমাকে 2 নং-এ সুন্দর করে এক্স সমান সমান ওয়ান বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো ওয়ান বসিয়ে দিলে কি পাবো? খেয়াল করো, ওয়ানের উপরে কি দিব, এক্স স্কোয়ার হবে, তার মানে ওয়ান স্কোয়ার, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান সমান সমান এ ইন্টু ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি, মানে এক্স এর স্থানে তুমি বসাইবা সব, বি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি, সি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু টু। দেন এখানে আমি হিসাব করলে কত পাবো? খেয়াল করো, বি আর সি কিন্তু 0 0 হয়ে গেছে, তো শূন্যের সাথে কোনো কিছু গুণ দিলে শূন্য আসে, তো বি আর সি এর কোনো মান থাকবে না, এর এখানে মান থাকবে, জাস্ট এখানে মান থাকবে। এখানে থাকবে আমার কত, মাইনাস ওয়ান থাকতেছে, মাইনাস টু থাকতেছে, তাহলে কত, টু এ হবে, গুণ হয়ে কত হবে, টু এ। তাহলে এর মান কত দাঁড়ায়, ওয়ান। 2 নং-এ আমি আবার বসাবো, কি বসাবো, বিতে আসো, এখানে এক্স মাইনাস টু আছে, তাহলে এটাকে সমান সমান শূন্য ধরলে আমি এক্স সমান সমান টু বসাবো। তাহলে এক্স সমান সমান টু বসিয়ে আমি পাই, 2-এর উপর স্কোয়ার করলে 4 হবে, টু স্কোয়ার প্লাস ওয়ান এ, টু মাইনাস টু টু মাইনাস থ্রি, বিতে আসো, টু মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি, সিতে আসো, টু মাইনাস ওয়ান টু মাইনাস টু। খেয়াল করো, এখানে শূন্য আসে, এখানেও শূন্য আসে, তার মানে এ আর বি কিন্তু চলে যাবে। আর এখানে আমার কত আসে, 2 2 4 আর এক হচ্ছে কত, 5, এ চলে যাবে। তাহলে বি এর মান কত আসে, বিতে তাকাও তো, এখানে ওয়ান থাকে আর হচ্ছে আমার মাইনাস ওয়ান থাকে, তাহলে মাইনাস বি হবে। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, অতএব দিয়ে বি সমান সমান -5। ওকে।
এবার খেয়াল করো, দুই নঙে আবার আসো, সি এর নিচে কি আছে, এক্স মাইনাস থ্রি। এবার এটাকে সমান সমান শূন্য ধরে আমি যদি 3 বসাই, 2 নম্বরে যদি 3 বসাই এক্স এর মান, তাহলে কিন্তু আমার সি এর মান আমি পেয়ে যাই। ওকে, তাহলে তোমরা সি এর মানটা বের করবা। সি এর মান হচ্ছে 5। এখন খেয়াল করো, আমি এর মানও পাইছি, এ এর মানও পাইছি, বি এর মানও আমি পাইছি, সি এর মানও আমি জাস্ট পাইছি। তাহলে আমি কি এখানে বসায় দিতে পারি না? তাহলে আমার কোশ্চেনটা ফিল আপ হয় এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 1। খেয়াল করো 1 নং এ কিন্তু বসাইতেছি আমি। ওকে, এর মান পাইছি আমি কত, 2 এক্স মাইনাস 1। বি এর মান পাইছি কত, -5। তো খেয়াল করো তো এখানে কত আছে, প্লাস আছে, তাহলে এখানে প্লাস মাইনাসে কি হবে, বি এর মানটা কিন্তু মাইনাস, যেন -5 এক্স মাইনাস 2। সি এর মান খেয়াল করো 5। ওকে, 5 ডিভাইড বাই এক্স মাইনাস 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আবার একবার আমি রিপিট করি, আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, এই টাইপের আমার কাছে দুইটা ভগ্নাংশ দেওয়া থাকবে, অর্থাৎ উৎপাদক আকারে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, উৎপাদক আকারে কোনগুলো, এই যেগুলো, এটা হচ্ছে কি উৎপাদক আকারে। ওকে, তো আংশিক ভগ্নাংশ করার জন্য আমাকে এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হতে হবে। এখানে তাকাও, এই যে প্রকৃত ভগ্নাংশ হতে হবে। তারপরে এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক থাকতে হবে। এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক কিভাবে, এই যে এখানে তাকাও, এগুলো হচ্ছে কি এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক। ঠিক আছে, প্রত্যেকটা খেয়াল করো একঘাত বিশিষ্ট, প্রত্যেকটা একঘাত বিশিষ্ট। ওকে, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে না। এখানে খেয়াল করো একই ধরনের উৎপাদক কিন্তু নাই, তিনটা আলাদা আলাদা, এক্স এর তিনটা মানে কিন্তু আলাদা আলাদা। এটাকে বলা হয় কি পুনরাবৃত্তি ঘটবে না। আংশিক ভগ্নাংশ করার জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আবার ভগ্নাংশ কয় ধরনের আমরা দেখলাম, 2 ধরনের। একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশ কোনটা বলবো, যেটার হরের ঘাত বেশি, লব থেকে হরের ঘাত বেশি, সেটাকে আমরা বলবো কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা বলবো, যেটার লবের ঘাত হর অপেক্ষা বেশি এবং লবের সমান যদি হয়, ঘাত খেয়াল করো, হর থেকে বেশি এবং হচ্ছে হরের সমান, অর্থাৎ লব এবং হরের ঘাত যদি সমান হয়, সেটাই হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের প্রথম টাইপ, এটা আমাদের দেওয়া আছে, প্রকৃত ভগ্নাংশে দেওয়া আছে, উৎপাদক আকারে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে 3টা উৎপাদক পাইছি, তার জন্য আমি 3টা ভাগ করব। এটাকেই বলা হয় কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করা। ওকে, তো খেয়াল করো, ফার্স্টে আমাকে এভাবে দেওয়া ছিল, আমি যেহেতু আমার হরে 3টা উৎপাদক দেওয়া আছে, এজন্য আমি 3টা ভাগ করছি। তারপরে উপরের মানগুলো আমরা বলছিলাম যে এগুলো আমাদের অজানা, এগুলো আমাদের বের করতে হবে আংশিক ভগ্নাংশের মাধ্যমে। এই মানগুলো বের করে দেন হচ্ছে বসিয়ে দিব, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আমি কি করব, উভয় পক্ষে এই হরের যে মানটা আছে এটা সম্পূর্ণ দ্বারা ভাগ দিব, এখানে গুণ দিব, গুণ দিলে এখান থেকে এটা চলে যাবে, এখান থেকে এক্স মাইনাস 1 চলে যাবে, বাকি দুইটা কিন্তু বসবে। খেয়াল করো বাকি দুইটা বসছে, সেম বি তো এভাবে আসবে, সি তো এভাবে আসবে। ওকে, তো এটাকে আমরা 2 নাম্বার দিব আর এটাকে আমরা 1 নাম্বার দিব। তারপর আমাদের কাজ হচ্ছে কি, খেয়াল করো 1 নাম্বার আসো, এখানে এ এর নিচে হরে কি আছে, এক্স মাইনাস 1। এই এক্স মাইনাস 1 কে যদি তুমি মনে মনে 0 ধরো, তাহলে এক্স এর মান কিন্তু 1 আসে। তো আমি এক্স এর মান এখানে 1 বসাইলাম, কই বসাবো, 2 নং এ। তো 2 নং এ বসানোর পর আমরা এর একটা মান পেলাম কত, 1। ওকে, হ্যাঁ হ্যাঁ, এর মান হ্যাঁ এর মান 1। তারপর খেয়াল করো আবার আসো বিতে, বি এর নিচে কি আছে, এক্স মাইনাস 2 আছে, তাহলে আমরা মনে মনে এক্স মাইনাস 2 কে 0 ধরবো। তো এক্স এর একটা মান পাবো 2, 2 কে আমরা
2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। এই সমীকরণে কি বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা কি পাবো, বি এর একটা মান পাবো কত, -5। আচ্ছা, তারপরে 3 নম্বর আসো, সি এর নিচে কি আছে x-3, সেই আগের মতন মনে মনে আমরা 0 ধরবো, x-3 এর সমান সমান 0 ধরলে x এর মান কত আসবে, 3 আসবে। 3 কে আমরা 2 নম্বরে বসিয়ে দিব x এর মান, ঠিক আছে। তো বসিয়ে দিলে আমরা কি পাবো, সি এর মান 5 পাবো, ঠিক আছে। তারপর আমরা কি করব, জাস্ট আমরা এখানে বসিয়ে দিব 1 নম্বরে মানগুলো বসিয়ে দিব, এ বি সি এর মানগুলো জাস্ট বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো।